কৈলাসহরের শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে পানীয় জলের তীব্র সংকট। দুই ঠিকাদারের গাফিলতিতে বিগত 10 মাস ধরে 5 এবং 6 নম্বর ওয়ার্ডের প্রায় 300 পরিবার পানীয় জল থেকে বঞ্চিত। শুক্রবার দুপুরে খালি কলসি ও বালতি হাতে রাস্তায় নেমে পানীয় জলের দাবিতে উত্তেজিত গ্রামবাসীরা কৈলাসহর হীরাছড়ার রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। গ্রামবাসীদের অভিযোগ, ঠিকাদার আরজান আলী ও ইমরান আলী উদ্দেশ্য প্রণোদিতভাবে এই দুই ওয়ার্ডে পাইপ বসায়নি, অথচ নিচের বাড়ির ভিতর অবৈধভাবে পাইপ বসিয়ে তারা জল ব্যবহার করছে। অভিযোগ, দফায় দফায় পঞ্চায়েত দপ্তরে জানিয়েও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অবরোধের খবর পেয়ে ইরানি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় 2 ঘন্টার টানা পোড়েনের পর সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরা গ্রামবাসীদের আশ্বাস দেন নতুন ঠিকাদার নিয়োগ করে আগামী সোমবার থেকে পাইপ বসানোর কাজ শুরু হবে এবং 1 সপ্তাহের মধ্যেই জল সরবরাহ স্বাভাবিক করা হবে। এই আশ্বাসের পর দুপুর 1:30টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেয় গ্রামবাসীরা। অবরোধের কারণে দুই পাশে প্রচুর গাড়ি আটকে যায় এবং নিত্যযাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। ব্যুরো রিপোর্ট, নিউজ 365 ডে ত্রিপুরা। জলের জন্য স্যার আজ 9 মাস যাবত আমরা জল পাইতেছি না। এখানে লাইন টাইন সব কিছু টানা আছে, তারা জলটা আমরা দেয় না। 9 মাস যাবত আমরা লাইনে জল আয় না। এইটা লিয়ে আমরা কমপ্লেন করছি, পঞ্চায়েতে কমপ্লেন করছি 4-5 বার। এসডিও স্যার 5-6 বার আইছে। এখানে তখন আমরা জানতে পারি যে এখানে আউটলাইন দিছে, মেম্বার হলে তারা ব্যক্তিগত লাইন দিছে। তারা এখানে যারা এখন অফিসের স্টাফ আইছে তারা কইছে আর জানে এইসব কাজে নাই, তাহলে আর জানে এখানে যেসব জায়গা 3টা মিনিট উপল আছে এইসব জায়গা আউটলাইন দিছে, এখানে আবার সাপ্লাই লাইন দিছে, সবের বাড়ির সাপ্লাইয়ের পয়েন্ট দিছে যেখানে 3টা মিনিট উপল আছে। তারপরে স্যার আমরা কমপ্লেন তো আমাদের পাশে স্কুলও আছে, স্কুলেও আমরা প্রায় বহুত দিন ধরে জল আয় না। আর আমরা লাইনে তো আমরা 4-5 দুটা লাইনেও জলের সমস্যা। আর আমরা লাইনে আজ 6 নম্বর ওয়ার্ডে আমরা আজ 9 মাস যাবত আমরা জল পাই না। আর জানে তার ব্যক্তিগত লাইন দেয়। আমি একবার কমপ্লেন দেওয়া আমার মারবার লাগে হুমকি বন্ধ দিছে। এটা কোন গ্রাম পঞ্চায়েত? এটা হলো শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত। এই যে আপনাদের পানীয় জলের সমস্যা 9 মাস ধরে, এটা কত নম্বর ওয়ার্ডে? এটা হলো 6 নম্বর ওয়ার্ড। 6 এবং 7 নম্বর ওয়ার্ডে কত পরিবার আছে? 6 আর 5 প্রায় 150 পরিবার হইব। এই যে 8 মাস ধরে জল নাই, আপনাদের এই সমস্যার সমাধানের লেগে কি দপ্তরের সাথে কথা কইছিলেন? দপ্তর কি এসডিও স্যার এই লিয়ে 5-6 বার আইছে। এখানে আমার বালা ঠিক আছে নি এসডিও স্যার এখানে আইতাছে না। তারা কি কইতাছে? তারা তো কয় যেদিন যে কোনো একজন তো ডাকিয়ে নিয়ে কয় তুমি লাইনটা কালকের ভিতরে ঠিক করিয়ে দিয়ে দাও। পরে স্যারে কইছে তারা যে জায়গা থেকে জল হয় না নতুন আর একটা কানেকশন দিয়া দাও। তারা খুব সাইডে দিয়া একবারে ইরাছড়া পর্যন্ত তারা লাইনটা নিয়ে নিছে। আমাদের এদিকে প্রায় 10 জায়গায় তারা লাইনটা নিয়ে আনতে পারে না। তারা আধা লাইনটা নিয়ে দিছে। এসটিউজারে যে জায়গা কইছে ইকান মন্ত লাইন আইব, ইকান মন্ত তারা লাইন আনে না। তারা ব্যক্তিগত তারা অর্ধেক রাস্তাত লাইন রাখিয়া তারা মানে তারা পার্সোনাল যেসব পরিবার এইসব পরিবারের কানে তোমার সাপ্লাইয়ের পয়েন্ট দিদি রাখিয়া দিছে। এইটার কাজটা কে করে? এটার কাজ বর্তমানে কেউ করেন না। এখানে যে এখন যে জানা গেছে যে এটার কাজ হইল ইমরানে করে, তবে ইমরানে তখন ব্যক্তিগত অতদিন ধরে আরজানো করাইতেছে। এখন আরজান আইতাছে না, অফিস স্টাফে কইতাছে আরজানের এখানে কাজ নাই। এই যে অতদিন ধরে আরজানে তার ব্যক্তিগত পয়েন্ট দিল কি রকম। এই যে আরজান বা ইমরান যে ঠিকাদার তারা যে কাজ করতেছে তারা কি মন মতো তারা কইতাছে সরকার থেকে তারা ফান্ডে থেকে তারা সরকার থেকে তারা টাকা দিতেছে না। কইতাছে আমরা কইতাছি সরকার থেকে তোমার তান্ডে যে জায়গায় টাকা দিতেছে না, আজকে আও আইয়া মিডিয়ার সামনে এখানটা তুলিয়া ধরো দেন তোমার তান্ডে সরকার থেকে টাকা দিতেছে না। সরকারে কোটি টাকা দি সাপ্লাইয়ের পয়েন্ট 2-3টা বয়াইছে। আর তোমার পূর্ব সাইডে একটা, পশ্চিম সাইডে একটা। আর আজ 20,000 আর 10,000 লাগি সরকারের পয়েন্ট দিতে পারে না বাড়িতে। আমরা তারা কয় সরকারের দোষ দিতেছে, সরকারে বলে জলের পয়েন্ট দিতে পারে। তারা বলে আজ 1 বছর ধরে তারা বলে পেমেন্ট পায় না। আমরা কথা হইলো তোমরা কন্ট্যাক্ট লইছো কি লাগে? তো আপনারা এই রাস্তার উপর কত করবেন? আমরা তো যত সময় জল না পাইতাছি, আমরা এই রোদ্রের মাঝে দাঁড়াইয়া আছি, যত সময় জল না পাইতাছি আমরা গড়ে গিয়া করবো কি? আমরা তো জল খাইতে হইব, আমরা জল তো আনতে লাগবো। আমরা